এই ঋতু পরিবর্তনে সর্দি কাশি যখন কমতে চায় না, শ্লেষ্মা পরিষ্কার হয় না, কফ জমে থাকে বুকে, আর হালকা হালকা গলা ব্যথা হতে পারে, সেটি ভাইরাস সংক্রমণ বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এটিকে দূর করার জন্য আপনি যখন ঔষধ সেবন করছেন মুঠি মুঠি, তখন সঠিক ফলাফল পাচ্ছে না। আজকে মাত্র ৩টি পাতার কথা বলবো, যেগুলো আপনার দেহের উপর প্রয়োগ করে অতি দ্রুত ফলাফল লুফে নিতে পারেন এবং কাশির সমস্যা থেকে চিরমুক্তি এবং মাত্র ৩ দিনের ভিতরে ভালো ফলাফল পেতে পারেন, যা আপনার জন্য এত বেশি পরিমাণ কার্যকরী হয়, দেখলে আপনি চমকে যাবেন। আর এর ফলাফলটি পেতে চাইলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখতে হবে। বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের আলোচনাটা, তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। প্রথমেই যে বিশেষ উপাদানটি নিয়ে কথা বলবো, ৩টি পাতার ভিতরে অন্যতম হচ্ছে আদা। এতে আছে জিঞ্জারল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল, অত্যন্ত কার্যকরী এবং আমাদের দেহের গলা ব্যথা প্রদাহ কমায়, সর্দি কাশি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জমে থাকা কফ এবং শ্লেষ্মাকে তরল করে দিয়ে বাহিরে বের করে নিয়ে আসে। অতি দ্রুত কফকে সাধারণত নিরাময় করে এবং ফুসফুসের এই ধরনের সংক্রমণকে অতি দ্রুত রোধ করে এবং খুব দ্রুতই কাশির সমস্যার উপশম করতে যা বিশেষভাবে ব্যবহৃত এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে যা অধিকতর পরিমাণে ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। এবং এতে আছে সোরাগল উপাদান, যা কাশি উপশম করে, গলাকে এবং দেহকে গরম রাখতে সাহায্য করে। এছাড়াও আছে জিঞ্জারল উপাদান, যা ঠান্ডা, শ্লেষ্মা বা কাশিকে কমাতে অতি দ্রুত কার্যকরী ভূমিকা পালন করে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে বিশেষ উপাদান তেজপাতা। এতে আছে ইউজেনল, ফাইটোকেমিক্যাল, যা নাক বন্ধ হয়ে থাকা এবং গলা বন্ধ হয়ে থাকা কিংবা গলার ভিতরে স্বরভঙ্গুরতা কিংবা সংক্রমণ কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আছে চিনিওয়াল উপাদান, যা তেজপাতাতেই লক্ষ্য করা গেছে। এছাড়াও আছে ক্যাম্ফিন উপাদান, যেটি কিনা খুবই কার্যকরী। বন্ধ এবং অনেক বেশি পরিমাণ যে জমে থাকা কাশি, এটিকে কমিয়ে দিতে খুব দ্রুত সহায়তা করে। তৃতীয় নম্বরটি হচ্ছে তুলসী পাতা। এতে আছে ইউজিনল উপাদান, যা গলা ব্যথা কমায়, গলার সংক্রমণ কিংবা কণ্ঠনালীর সংক্রমণ বা ফুসফুসের সংক্রমণ কমাতে খুব দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এতে আছে সিনিয়ল উপাদান, যা অতি দ্রুত বন্ধ রাখা নাক খুলে দেয় এবং নাকের সংক্রমণ কমায় এবং গলার সংক্রমণ কমিয়ে দিতে খুব দ্রুত ভালো কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ক্যাম্ফেইন উপাদান আছে, যা শ্বাসনালীকে অতি দ্রুত ইনফেকশন কমিয়ে স্বস্তি প্রদান করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রচুর পরিমাণে এটি গলা ব্যথা কিংবা ফুসফুসের সংক্রমণ রোধ করতে সাহায্য করে। এই ৩টি উপাদান। প্রথমে আপনি কিভাবে এই রেমেডি প্রস্তুত করবেন, চলুন সে সম্পর্কে জেনে নেই। ১ ইঞ্চি পরিমাণ আদা, ১ থেকে ২টি তেজপাতা এবং ৩টি তুলসী পাতা পরিষ্কার অবস্থায় আগে ধুয়ে নিন। এই ৩টি বিশেষ উপাদান। আদাকে ব্লেন্ড করে জুসের মতো করে পেস্ট তৈরি করুন। এর সাথে সামান্য তুলসী পাতা পেস্টের মতো করে পিষে নিয়ে পেস্টের মতো করে তৈরি করুন এবং এর পরবর্তীতে আপনি তুলসী পাতার পাশাপাশি ২টি পরিমাণ তেজপাতা সুন্দরভাবে পানিতে, উষ্ণ গরম পানিতে আগে ফুটিয়ে নিন হালকা হালকা করে, এবং এটি যখন সহনশীল মাত্রায় থাকে তখন আপনি ধীরে ধীরে ১ কাপ পরিমাণ এই তুলসী পাতা ও তেজপাতার যে বিশেষ রেমেডিটি, এটি ধীরে ধীরে আস্তে আস্তে পান করতে শুরু করুন। সকালে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে এটি পান করার কারণে অতি দ্রুত আপনার কাশি সমস্যা থেকে চিরমুক্তি হয়ে যান এবং অতি দ্রুত আপনার এই কাশি সমস্যা থেকে দিব্যি সুস্থ ও স্বস্তি ফিরে পান। আর এতে করেই আপনি এর সঠিক ফলাফলটি পেতে মাত্র ৩ দিন অপেক্ষা করতে হবে। তাহলেই আপনি দেখতে পাবেন একদম সুস্থতার দিকে চলে যাচ্ছে, কণ্ঠনালীর স্বরভঙ্গুরতা কেটে যাওয়া, আস্তে আস্তে শ্বাসনালী পরিষ্কার হওয়া এবং আপনার ফুসফুসের সংক্রমণ রোধ হওয়া। ধীরে ধীরে ফুসফুসের সংক্রমণ রোধ হয়ে শ্লেষ্মা পরিষ্কার হয় এবং কফ নিরাময় হয়, যেটি কিনা কার্যকরী ও গুরুত্বপূর্ণ এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে যার অধিকতর মাত্রায় ব্যবহার সম্পর্কে আলোচনায় লক্ষ্য করা গেছে। বন্ধুরা, আজকের এই বিশেষ টিপসটি যদি আপনি নিজের উপর প্রয়োগ করেন, আপনি অতি দ্রুতই অবাক ও ম্যাজিক ফলাফলটি লক্ষ্য করতে পারবেন। আপনার মতো এই ঠান্ডা কাশির সংক্রমণ সমস্যা নিয়ে কিংবা আপনার পরিবার পরিজনের যে কেউ যদি আক্রান্ত হয়, আপনি এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেখাতে ভুলবেন না, যাতে করে তারা এই ধরনের সমস্যা থেকে দিব্যি সুস্থ হতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই আয়োজনটি আপনার কতটা ভালো লেগেছে এবং আপনার নিজের উপর প্রয়োগ করার জন্য প্রস্তুত হচ্ছেন কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।